সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর মরিয়ম কিচেন রেসিপিতে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আবারও নিয়ে আসলাম আরেকটি রেসিপি। আজ তৈরি করে দেখাবো লাচ্ছা সেমাই। ঈদে এই সেমাইটা কিন্তু কমন আইটেম। যদি হয় নিজের হাতের তৈরি তাহলে আনন্দটাই দ্বিগুণ হয়ে যায়। চলুন ঝটপট বানিয়ে নেই লাচ্ছা সেমাই। সেমাই বানানোর জন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম। এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা রেখে দিব। তবে আমি 2 কাপ ময়দা দিয়ে সেমাই তৈরি করব। এজন্য এখানে 1 কাপ রেখে দিচ্ছি। আর একটি বাটিতে একটু পানি দিয়ে কালার করে নিব। পানির সাথে রংটা মিশানোর কারণ হচ্ছে ডোটা তৈরি করলে যেন ভালোভাবে মিশে যায়। এখন আমি ইয়েলো কালার একটু রং দিয়ে দিব। মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়েছি। এখন এই 1 কাপ ময়দা বাটিতে দিয়ে দিব। ভালো মানের ফ্রেশ ময়দা নিলে ভালো হবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিব। হাত দিয়ে এভাবে মথে নিতে হবে, ঠিক যেভাবে আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করি। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, না হলে দেখা যাবে লাচ্ছা সেমাই ছিঁড়ে যাবে। আমি 8 মিনিটের জন্য ভালোভাবে মথে নিয়েছি যেন অনেকটাই সফট হয়। এখন আমি গোল করে একটি বাটিতে রেখে দিচ্ছি। একটি প্লাস্টিকের কাগজ দিয়ে মুড়িয়ে রেখে দিব। আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখেন আপনাদের সেমাইটা নাও হতে পারে, সেজন্য পুরোটা মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না। এভাবে আমি দুটি ধলাকেই প্লাস্টিকের কাগজ দিয়ে মুড়িয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। এই প্লাস্টিকের কাগজ কিন্তু সবার বাসায় আছে, একটু খুঁজলেই পেয়ে যাবেন, এটা কিনে নিতে হবে না। এভাবে মুড়িয়ে আমি 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। আজকে লাচ্ছা সেমাই তৈরি করব বাটার দিয়ে, আপনারা চাইলে ঘি দিয়ে তৈরি করতে পারেন। এখানে আমি বাটারটা গরম পানির উপরে রেখে মেল করে নিয়েছি। মেজারমেন্ট কাপে 1/3 কাপ বাটার দিয়ে দিব। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপে 1 কাপ সয়াবিন তেল। এর সাথে দিয়ে দিব 1/2 কাপ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে। কর্নফ্লাওয়ার না দিলে সেমাইটা ক্রিস্পি হবে না। আর লাচ্ছা সেমাইয়ের যে সুতোগুলো থাকবে একটার সাথে আরেকটা লেগে যাবে, এজন্য অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব একসাথে, যেন বাটার, তেল, কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশে যায়। এবার আমি হাতটা ভালো করে পরিষ্কার করে নিব। হাতে তেল থাকা অবস্থায় ডোর মধ্যে হাত দেওয়া যাবে না। নিয়ে আসলাম সামনে ডোটাকে, 2 হাতে এভাবে টেনে মিশিয়ে নিলাম। এই ডোটাকে 4 ভাগে ভাগ করব। 1 কাপ ময়দা দিয়ে 2টি লাচ্ছা সেমাই হয়, যেহেতু আমি 2 কাপ ময়দা নিয়েছি, এখানে 4টি লাচ্ছা সেমাই হবে। এবার এগুলিকে এভাবে ভালোভাবে মথে নিয়ে গোল গোল করে নিতে হবে। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এদিকে লক্ষ্য রাখতে হবে এটার চারপাশটা যেন একেবারে মসৃণ হয়ে যায়, না হলে সেমাইটা ছিঁড়ে যেতে পারে। এই যে দেখুন, চারপাশটাকে আমি সমান করে নিয়েছি। এবার মাঝ বরাবর ডোনাটের মতো করে ছিদ্র করে নিব। এইভাবে হাতে ঘুরিয়ে একটি আঙ্গুলের সাহায্যে ডোনাটের মতো করে নিলাম। এবার সরাসরি দিয়ে দিচ্ছি গলানো বাটার আর তেলের মাঝে। এভাবে এক এক করে সবগুলিকে দিয়ে দিব। এই সেমাই তৈরি করা একটু সময়ের কাজ, তবে বাসায় যদি নিজের হাতে তৈরি করা যায় স্বাস্থ্যসম্মত, অনেকটাই ভালো হয়। এভাবে এক এক করে আমি ডোনাটের মতো তৈরি করে নিয়েছি। আমি ডোনাট বলছি এজন্য ডোনাটের মতো দেখা যায়। এগুলিকে আমি 20 মিনিটের জন্য রেখে দিব। তবে এর মাঝখানে চামিচ দিয়ে বারবার বাটারটাকে ডোনাটের উপর দিয়ে দিব। এভাবে দিয়ে দিব। চলে আসলাম 20 মিনিট পর। প্রথমেই আমি হাত দিয়ে একটি তুলে দেখব। যদি মনে হয় নিজেই নিচে নেমে যাচ্ছে তাহলে পারফেক্ট সময় হয়েছে। দেখেছেন? এবার পেঁচ দিয়ে দিব। দিয়ে আবারও এইভাবে হাত দিয়ে ঘোরালেই দেখবেন নিজেই এগুলো বাড়তে থাকবে। তবে জোরে জোরে টানার
যাবে না, আবারও পেঁচ দিয়ে নিব। যদি মনে হচ্ছে যে আর বলতে চাচ্ছে না, এটা রেখে অপরটি একইভাবে এভাবে ঘুরিয়ে নিব। যখন বলে যাবে এভাবে পেঁচ দিয়ে দিব। এক এক করে এক একটা 10 থেকে 12টা পেঁচ দিয়ে নিলে আপনার পারফেক্টভাবে হয়ে যাবে লাচ্চা সেমাই। যদি মনে হয় হতে চাচ্ছে না, নিজে নিজে বলছে না, তখন আরও 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। টানা যাবে না, এভাবে শুধু আলতোভাবে ধরে রেখে ঘুরিয়ে নিতে হবে। এটা কিন্তু টানা যাবে না, নিচ থেকে এটা বলে যাবে। যখন দেখবেন যে এটা বলে না, তখন এটা 5 মিনিটের জন্য আবারও ভিজিয়ে রেখে দিবেন। দেখেন আমার কিন্তু অনেকটাই হয়ে আসছে, এখানে অনেকটাই সুতো ধরেছে। এভাবে আবার একটি পেঁচ দিয়ে দিব। 10 থেকে 12টি পেঁচ দিলে এমন চিকন চিকন সুতো হয়ে যাবে। একের পর এক এইভাবে তৈরি করে নিব। দেখেন কতটা সুতো ধরেছে। এইভাবে পেঁচিয়ে রেখে দিব। একইভাবে সবগুলি এক এক করে একই রকমভাবে রেখে দিব। দেখেন এটা কিন্তু আমার সেমাইয়ের জন্য পারফেক্ট হয়ে গেছে। আর একটি পেঁচ দিয়ে রেখে দিব। একটি সুতো কিন্তু ছিঁড়ে যায়নি। যদি কর্নফ্লাওয়ার না দেওয়া হয়, ভালো করে মথা না হয়, তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর এই সেমাইটা বানিয়ে অনেক সময় রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই ভেজে নিতে হবে। এবার আমি এখান থেকে একটি সেমাই নিয়ে নিচ্ছি। একটা সেমাই প্লেটের উপরে রেখে দিব এবং হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিব। এভাবে প্লেটে ছড়িয়ে দেওয়ার আগে তেলটা চুলায় গরম করার জন্য দিতে হবে। প্লেটে এভাবে ছড়িয়ে বেশিক্ষণ রাখা যাবে না। আমি ওখানে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। আমার তেল গরম হয়ে আসছে। তেলটা যখন গরম হয়ে আসবে, লাচ্চা সেমাইটা ছেড়ে দিতে হবে। তবে হাই হিটে রাখা যাবে না। এভাবে সেমাইটা ছেড়ে দিয়ে 2টি চামচের সাহায্যে, কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে ছড়িয়ে দিতে হবে। এখন উল্টিয়ে দিব, বেশি ভাজা যাবে না। লাচ্চা সেমাই বেশি ভাজলে পড়ে যাবে। আলতোভাবে ধরে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে 2 মিনিট জাল করার পরেই লাচ্চা সেমাই হয়ে গেল। উঠিয়ে নিব লাচ্চা সেমাই। তেলটা ঝরে যাওয়ার জন্য এভাবে একটু ধরে রাখবো। একইভাবে আমি আরেকটি লাচ্চা সেমাই দিয়ে দিব। এখন সেমাইটাকে একটি বিরিয়ানি প্লেটে রেখেছি, তাই নিচ থেকেই পড়ে যাচ্ছে। এই সেমাই চাইলে আপনারা ঘি দিয়ে ভাজতে পারেন। তো যাদের কাছে ঘি নেই তারা তেল দিয়ে ভেজে নিতে পারেন। ভাজার পর এটা রান্না করে খাওয়ার সুযোগ থাকে না, এমনি খেয়ে ফেলতে মন চায়। এখন আমি 2টি কাঁটা চামচ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাই এইভাবে যত ছড়িয়ে দিব ততটাই ভাজা হবে। মাঝখানে যদি একটু জমাট বেঁধে থাকে, চামচ দিয়ে নাড়া দিয়ে দিলে জমাটটা ছুটে যাবে। এখন উল্টিয়ে নিব। আমরা সবাই কিন্তু বাজার থেকে কিনে সেমাই খাই। মাঝে মধ্যে যখন খবরে টিভিতে দেখি যে কিভাবে তৈরি হয় লাচ্চা সেমাই, তখন খুবই খারাপ লাগে। তো ভাবলাম যে নিজের ভাষায় যদি নিজের হাতে তৈরি করে খাওয়া যায়, স্বাস্থ্যসম্মত হয় এবং কি খুবই সুস্বাদু হয়। আমি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন সেমার মধ্যে যে তেলটা রয়েছে ওই তেলটা ঝরিয়ে নিতে হবে। তার জন্য আমি একটি টিস্যু দিয়ে দিচ্ছি এবং সেমাইটা এটার উপরে রেখে দিব। টিস্যুটায় যতটুকু তেল আছে সেমাইয়ের মধ্যে শুষে নেবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।